একসময় ডিজাইন ইন্ডাস্ট্রির রাজা ছিল অ্যাডোবি। তাদের ফটোশপ ছিল ইমেজ এডিটিং এর পাওয়ার হাউস, ইলাস্ট্রেটর ছিল ভেক্টর আর্টের মাস্টারপিস, আর ইনডিজাইন প্রিন্ট এবং ডিজিটাল পাবলিশিং এর সেরা প্ল্যাটফর্ম। আপনি নিজেও ভাবুন তো, ফটোশপ আর ইলাস্ট্রেটর ছাড়া কি আপনার চলতো? এছাড়াও অ্যাডোবির ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম এবং ক্রিয়েটিভ ক্লাউডের মাধ্যমে ডিজাইনাররা একই প্ল্যাটফর্মে সবকিছু করতে পারতেন। সবচেয়ে বড় কথা, অ্যাডোবি ছিল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। প্রায় সব জবেই ফটোশপ এবং ইলাস্ট্রেটর জানা ছিল বাধ্যতামূলক। তবে সময় বদলায়, টেকনোলজিও অ্যাডভান্স হতে থাকে। আধুনিক ডিজাইন ইন্ডাস্ট্রির সাথে অ্যাডোবি মনে হচ্ছিল যেন তাল মেলাতে পারছিল না। আর সেই সুযোগে ডিজাইন জগতে উঠে আসে একটি নাম, ফিগমা। ডিজাইনাররাও অ্যাডোবির চাইতে ফিগমাকে এগিয়ে রাখতে শুরু করেন। কিন্তু কেন? কিভাবে ডিজাইন জগতের চেহারাটাই বদলে দিল ফিগমা এবং কেনই বা এত জনপ্রিয় হয়ে উঠলো, জানবো আজকের গল্পে। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন সবার আগে জেনে নেই কি আছে ফিগমাতে। আসলে কথাটা একটু ঘুরিয়ে বললে ভালো হয় যে কি নেই ফিগমাতে। বাসা থেকে ল্যাপটপে, অফিসের ডেস্কটপে কিংবা কফি শপের ট্যাবলেটে ক্লাউড বেসড হওয়ায় যে কোনো ডিভাইস থেকেই কাজ চালানো যায়। আর রিয়েল টাইম কোলাবোরেশন তো এক কথায় অসাধারণ। টিমের সবাই একসাথে কাজ করতে পারে, লাইভ কমেন্ট করতে পারে আর ফিডব্যাকও দিতে পারে। ফিগমার ইন্টারফেস এতটাই স্মুথ এবং ইনটুইটিভ যে কোনো নতুন ইউজারও সহজেই শিখে ফেলতে পারেন। তবে ফিগমা শুধুমাত্র কিন্তু ডিজাইনের জন্যই না, এখানে আপনি প্রোটোটাইপিং এবং ডিজাইন টেস্টিংও করতে পারবেন। মানে একই প্ল্যাটফর্মে ডিজাইন তৈরি, প্রোটোটাইপ বানানো এবং তা টেস্টিং করা সবই সম্ভব। এতে সময় এবং এনার্জি দুটোই কিন্তু বেঁচে যায়। আর ডিজাইন সিস্টেম ম্যানেজ করার জন্য ফিগমার কথা তো বলতেই হবে। কম্পোনেন্ট, স্টাইল সবকিছু এক জায়গায়, আর আপডেটও অটোমেটিক। এছাড়াও ফিগমা ফ্রি ট্রায়াল অফার করে, যেটা নতুন ইউজারদের জন্য একটা বিশাল সুযোগ। ছোট টিম বা ফ্রিল্যান্সারদের জন্য ফিগমা একটি আদর্শ টুল। সবচেয়ে মজার ব্যাপার হলো ফিগমা নিয়ে এসেছে ফ্রিমিয়াম মডেল, যেখানে আপনি ফ্রিতেই কাজ শুরু করতে পারবেন। আর প্লাগইন ইকোসিস্টেম তো এক কথায় অসাধারণ। যে কোনো এক্সট্রা ফিচার অ্যাড করা যায় প্লাগইন দিয়ে। সহজ কথায় ফিগমা ডিজাইন টিমগুলোর জন্য পারফেক্ট পার্টনার। এটাকে শুধু টুল বললে কিন্তু ভুল হবে, এটা হচ্ছে ডিজাইন জগতের ভবিষ্যৎ। কিন্তু কিভাবে শুরু হয় এই ফিগমার যাত্রা? ব্রাউন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের ছাত্র থাকার সময় পরিচয় হয় তরুণ প্রোগ্রামার ডিলান ফিল্ড ও ইভান ওয়ালেসের। তারা ভাবতে শুরু করেন ডিজাইনের কাজটা এত জটিল কেন ডিজাইনাররা সহজেই একে অপরের সাথে কাজ করতে পারেন, এবং তারা ভাবতে লাগলেন কাজটাকে কিভাবে আরো সহজ করা যায়। তখন অ্যাডোবির টুলসগুলো শক্তিশালী হলো, সেগুলো মূলত পার্সোনাল ইউজের জন্য তৈরি হয়েছিল। সেখানে টিম হিসেবে কাজ করার সুযোগটা ছিল কম। তবে অ্যাডোবিকে পাশ কাটিয়ে ইন্ডাস্ট্রিতে পরিচিত হওয়াটা কিন্তু খুব একটা সহজ কাজ না। কিন্তু ডিলান ফিল্ড এবং ইভান ওয়ালেস জানতেন কাজটাকে যদি সঠিকভাবে করা সম্ভব হয়, তাহলে মার্কেটে একটা বড় পরিবর্তন আনা সম্ভব। এর মধ্যে ব্রাউন ইউনিভার্সিটিতে পড়ার সময়ই 2012 সালে থিল ফেলোশিপ পেয়ে যান ডিলান ফিল্ড। প্রযুক্তি উদ্যোক্তা ও ইনভেস্টর পিটার থিল 2011 সালে থিল ফেলোশিপ প্রতিষ্ঠা করেন। এটি 2 বছরের একটি প্রোগ্রাম, যেখানে তরুণ উদ্যোক্তাদেরকে $1 লক্ষ অনুদান দেওয়া হয়, যাতে তারা নিজেদের স্টার্টআপ তৈরিতে মনোযোগ দিতে পারেন। এই পিটার থিলকে অবশ্য অনেকেই চিনে থাকবেন তার ইনোভেশন এবং প্রযুক্তিভিত্তিক বই 0 to 1 এর মাধ্যমে। এছাড়াও ডেটা অ্যানালিটিক্স কোম্পানি প্যালান্টিরও কো-ফাউন্ডার হিসেবে তিনি পরিচিত। যাই হোক, এই থিল ফেলোশিপ পাওয়ার পরে ডিলান ফিল্ড ব্রাউন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স প্রোগ্রামটি ছেড়ে দেন এবং ইভান ওয়ালেসকে নিয়ে মনোযোগী হন ফিগমা তৈরিতে। এবং ওই বছরই অর্থাৎ 2012 সালেই তারা প্রতিষ্ঠা করেন ফিগমা। 2016 সালে ফিগমা অফিসিয়ালি লঞ্চ করা হয় এবং ধীরে ধীরে এটি ডিজাইন ইন্ডাস্ট্রিতে একটি বিপ্লব ঘটায়। তবে ফিগমা তৈরির জার্নিটা খুব একটা সহজ ছিল না। শুরুতে সিড ফান্ডিং পেতে খুব কষ্ট করতে হয়েছিল তাদেরকে। এই রাউন্ডে তাদের $14 মিলিয়ন প্রস্তাব ছিল, কিন্তু তাদের প্রথম কিছু বিনিয়োগকারী মোটেও আশাবাদী ছিলেন না। বিনিয়োগকারীরা বলেছিল ফিগমা কি অ্যাডোবির মতো এত বড় একটা কোম্পানিকে ছুঁতে পারবে? ফিগমা মূলত প্রাথমিক ফান্ডিং পেয়েছিল বিভিন্ন অ্যাঞ্জেল ইনভেস্টর এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে। এই ফান্ডিং তাদেরকে প্রোটোটাইপ ডেভেলপ করতে এবং টিম গঠন করতে সাহায্য করেছিল। 2015 সালে ফিগমা তার প্রথম বড় ফান্ডিং রাউন্ড সিরিজ এ সম্পন্ন করে। এই রাউন্ডে তারা $14 মিলিয়ন সংগ্রহ করে, যার নেতৃত্বে ছিল শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ইন্ডেক্স ভেঞ্চার। এই ফান্ডিং ফিগমাকে প্রোডাক্ট লঞ্চ এবং মার্কেটে প্রবেশ করতে সাহায্য করে। সেই বছরই ফিগমা তাদের প্রথম প্রোটোটাইপ লঞ্চ করে এবং সেই থেকেই বাজারে তাদের পদযাত্রা শুরু হয়। 2018 সালে ফিগমা $25 মিলিয়ন ফান্ড পায়। এতে নেতৃত্ব দেয় বিশ্বের শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম গ্রেলক পার্টনার্স। এই ফান্ডিং ফিগমাকে তার ফিচার এবং ইউজার বাড়াতে হেল্প করেছিল। এরপর 2019 সালে ফিগমা $40 মিলিয়ন রেইজ করে, আর এতে নেতৃত্ব দেয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং অন্যতম সফল ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যান্ডারসন হরোউইটস। এই ফান্ডিং ফিগমাকে গ্লোবাল মার্কেটে পরিচিত করতে এবং নতুন আরো ফিচার নিয়ে আসতে হেল্প করে। আর 2020 সালে ফিগমা সিরিজ ডি রাউন্ড ফান্ডিং এ $50 মিলিয়ন রেইজ করে। এই রাউন্ডে নেতৃত্ব দেয় অ্যান্ডারসন হরোউইটস এবং ইন্ডেক্স ভেঞ্চার, যাদের মাধ্যমে ফিগমা তার গ্রোথ অ্যাক্সেলারেট করতে এবং নতুন প্রোডাক্ট অফার করতে সমর্থ হয়। এসব বিনিয়োগকারীদের আস্থা এবং সহায়তার কারণেই ফিগমা দ্রুত বড় হতে থাকে, যা তাদের আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। ফিগমার ফিচার এবং ইউজার ফ্রেন্ডলিনেসের কারণে 2020 সালের মধ্যে এর ইউজার সংখ্যা ছাড়িয়ে যায় 4 মিলিয়ন, আর 2021 সালে ফিগমার ভ্যালুয়েশন দাঁড়ায় $10 বিলিয়ন।
এর মধ্যেই 2022 সালে ফিগমাকে $20 বিলিয়ন কিনে নেওয়ার ঘোষণা দেয় অ্যাডোবি। এটি ছিল ডিজাইন ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বড় ডিল। যদিও এই ডিলটি রেগুলেটরি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তবুও তা প্রমাণ করে ফিগমা ডিজাইন ইন্ডাস্ট্রির ফিউচার। তাদের সাফল্যের পেছনে রয়েছে রিয়েল টাইম কোলাবোরেশন, ক্লাউড বেসড সিস্টেম এবং একটি পাওয়ারফুল ইউজার ইন্টারফেস। ফিগমা এখন শেয়ার বাজারে লিস্ট হওয়ার পরিকল্পনা করছে, যাতে করে তারা বিশ্বে আরো বড় পরিসরে নিজেদেরকে শক্তিশালী করতে পারে। এছাড়াও আগামী কয়েক বছরে আরো বড় কিছু নিয়ে আসার পরিকল্পনা করছে। ফিগমা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ডিজাইন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেসকে একত্রিত করতে চায়। ফিগমার এই সাফল্য অ্যাডোবিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। অ্যাডোবি এখন ফিগমার মতো ক্লাউড বেসড টুলস নিয়ে কাজ করছে, যেমন অ্যাডোবি এক্সডি, এবং ফিচার অফার করতে অ্যাডোবিকে এখনো অনেক দূর যেতে হবে। ফিগমার এই যাত্রা শুধুমাত্র একটা কোম্পানির সাফল্যের গল্প নয়, এটি একটি এক্সাম্পল কিভাবে ইনোভেশন এবং ইউজারদের চাহিদা বুঝে একটি প্রোডাক্টকে ইন্ডাস্ট্রির শীর্ষে নিয়ে যাওয়া যায়। ফিগমা আজ শুধু একটা টুল নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ডিজাইনারদের জন্য নতুন একটা পথ তৈরি করেছে। ফিগমার মতো নতুন নতুন টুলস এবং টেকনোলজি নিয়ে নতুন নতুন ট্রেন্ডস জানতে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।